আমরা বিহারীনাথ পাহাড় থেকে এবারে আমরা বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছ পাহাড়টা, এই সাইডটা কি দারুণ, মানে যেটাকে বলে ন্যাচারাল বিউটি আর কি। জাস্ট এদিকটা দেখো, দারুণ জায়গা। এখানটা পুরো পাহাড়ের পিছন দিকটা, জাস্ট দেখো। ও কি লাগছে ভাই, কি লাগছে। সালতোরা 7 কিলোমিটার। আমরা এখান থেকে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বরন্তি। এমনিতেই এখন জাস্ট কটা বাজে দেখো, 8:20। বিভৎস গরম করছে, প্রচুর গরম। কালকে সারা রাত ঠিকঠাক করে ঘুম হয়নি, বল, আলাদাই লাগছে, আলাদাই। পুরো এই জায়গাটা পুরো জঙ্গলের রাস্তা, ঠিক আছে। এবার শুধু দেখো, সবাই এই লাইফটাকে, এই যে আমরা বাইকে যাই, এই লাইফটাকে অনেকে মানে বলে পাগলামি, কিন্তু আমরা বলি এটা হচ্ছে লাইফ, এটাই আমাদের লাইফ। উই আর বাইকার। এইখানে দুটো পাহাড় রয়েছে, এইটা কি পাহাড় জানি না আমি, এটা ছোট্ট টিলা টাইপের কি পাহাড়। এইখানে একটা পাহাড় রয়েছে, এই দেখতে পাচ্ছ কি জানি না, এই দেখো এখানে একটা পাহাড় রয়েছে। এখানেও দুটো রাস্তা বেরিয়ে আছে। এদিক, এটা হচ্ছে কাশির এদিকে চলে যাচ্ছে, আর এদিকে কোথায় যাচ্ছে জানি না। আমরা ডান দিক, বাঁ দিক যাবো। এই জায়গাটা থেকে দেখাই তোমাদের, একবার দেখো শুধু, জাস্ট অসাম। পিছন দিক থেকে শুধু বিহারীনাথ পাহাড়টা লাগছে, শুধু দেখো। আমি জাস্ট নেবে একটু দেখাতে চাই, এখান থেকে দারুণ লাগছে। এখান থেকে ছবি আমি তুলে নেবো, ক্লিক করবো। এখানে টোটাল 5টা, একটা দুটো তিনটে চারটে পাহাড় আছে। চারটে পাহাড়েই বোধহয় ওঠা যায়, এইটা ওতেও ওঠা যায়। এখানে একটা রাস্তা আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ কাকা, থ্যাংক ইউ। তুমি ইউটিউবে চলে এসছো, ঠিক আছে চলো। ব্যাপারটা হচ্ছে এখানে একটা রাস্তার মোড় এসে গেছিলো, এই রাস্তাটা বুঝতে পারা যাচ্ছিল না, তো কাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলাম যে কোথায় যাচ্ছে। পুরো এখানটা একদম আর একটা মোড়। দিন আমরা এই লেকটার পাশ দিয়ে একটা উপরে ওঠা একটা রাস্তা পেয়েছি, এটা এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি।
আসলে গেল বন্ধু, নিজের পছন্দের গাড়ি আর এই নেচার, আর কি চাই? অসাধারণ, জাস্ট অসাধারণ। এখানে 2 মিনিট দাঁড়াবো, 2-3 মিনিট দাঁড়াবো, একটু জল ফল খাবো, একটু এই ন্যাচারাল জিনিসটার একটু মজা নেবো। তারপর আমরা এখান থেকে আবার বেরোবো। আমরা এখান থেকে যাবো হচ্ছে বরন্তি, ঠিক আছে? একটু আর বেশি দূর নেই, ঠিক আছে? একটুক্ষণ দাঁড়াবো, চলো একদম রাস্তায় দেখা হবে। আমরা একটা জায়গায় বসে আছি, একটু ক্লান্ত হয়ে গেছি, মানে এত রোদ, একটু মানে ডিহাইড্রেটেড হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি প্রচুর। তো একটা জায়গায় দাঁড়িয়ে আছে, দেখতে পারো ফাঁকা জায়গা পুরো, একদম কেউ নেই রাস্তাটা, কেউ থাকে না, পুরো ফাঁকা। পিছন দিকে দেখো আমাদের গাড়ি দুটো দাঁড়িয়ে আছে, পুরো ফাঁকা রোডের মাঝখানে এক জায়গায় বসে আছি। একটু পরে আবার বেরোবো, চলো একদম দেখা হবে রাস্তাতে। টাটা। ड्रैग हो जाएगा के चौक हो जाए लीन है। তেল টেল ভরে নিলাম, গাড়িটা রিফিলিং করে নিলাম পুরো একদম ফুল ট্যাঙ্ক। আমরা বরঞ্জি প্রায় কাছেই চলে এসেছি বলতে, জিজ্ঞেস করলাম।
বলছি দাদা, বরন্তিটা কোন দিক দিয়ে যাবো? সোজা? কতক্ষণ লাগে মোটামুটি তাও? 7-8 কিলোমিটার। এই রাস্তাটা ছাড়বো না, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইটা হবে। আচ্ছা, সোজা। এখানেও 2-3টে পাহাড় রয়েছে, শুধু পাহাড় আমি নাম জানি না ছাড়ো। জাস্ট একবার দেখো, একবার শীতকালে মেনলি এই জায়গাটা ঘুরতে হওয়ার জন্য বলবো, কারণ আছে এখন প্রচুর গরম। চলো সামনে গিয়ে মেন ড্যামটার ওখানে যাই। আমরা মেন ড্যামটা এবার উঠলাম। এটা হচ্ছে মেন ড্যামটা শুরু হলো। এবার শুধু দেখো, আরো লাগছে দেখো। বিশেষ করে এর একটা সময় আছে, এই সময়টা হচ্ছে যখন এই গলা ফুলগুলো ফোটে, টাইমটা ঠিক আমি আমার জানা নেই, তখন নাকি এখানে আমার একটা বন্ধুর মুখে শোনা পুরো এই পাহাড়টা পুরো গলা ফুলের দিকে যায়, পুরো লাল হয়ে যায় নাকি, জানি না সেটা।